সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসে নতুন শাসনের ইতিহাস রচনা করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী, যার মূল ভিত্তি আল্লাহভীরুতা। বিদেশি কোনো ষড়যন্ত্রকে পাত্তা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে। এই ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না, এটি আমাদের গর্বিত ইতিহাস, এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস। আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই। এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোনো শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না। আজ শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেকে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, পোস্টার ছিঁড়ে কিংবা অপপ্রচার চালিয়ে জামাতের জনপ্রিয়তা কমানো যাবে না। মানুষের মন থেকে জামাতকে মুছে ফেলা সম্ভব নয়। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উধাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতোয় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেবে না জামাত, এমন অভিযোগের জবাবে ডাক্তার শফিকুর রহমান দাবি করেন, এটা সম্পূর্ণ অপপ্রচার। বলেন, আমার নিজের প্রতিষ্ঠানে নারী পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করেন। জামাত কখনোই নারীদের কর্মজীবনে বাধা দেয় না। আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান, এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে। কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। সমাবেশে নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচনে সরকার গঠন করতে চায় জামাত। আওয়ামী লীগ বিএনপির যে পরিমাণ অপকর্ম করেছে, যে পরিমাণ দুঃশাসন করেছে, এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। তারুণ্যের প্রথম ভোট যেন দাঁড়িপাল্লায় দেয়। রাকসুতে দেখছেন তরুণ প্রজন্ম এখন চাচ্ছে নতুন বাংলাদেশ গড়তে। ঢাকা 17 আসনে কয়েক হাজার নেতাকর্মীর সমাবেশে বক্তব্য দেন দলটির এই আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়, জামাত দেশ গঠন করবে সবাইকে নিয়ে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াতের এই প্রার্থী। আগামীতে বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ উপহার দেব, যেই বাংলাদেশ কোন দলের, কোন পরিবারের বা কোন বিশেষ ব্যক্তির হবে না। আগামীর বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সকলে মিলে গৌরবাই করব ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের প্রশ্নে জামাত আমির বলেন, 54 বছরের ইতিহাসে জামাতের পক্ষ থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুণ্ঠনের কোনো ঘটনা নেই। রাষ্ট্র পরিচালনায় জোর জবরদস্তি নয়, ন্যায়, সমতা ও সাম্য প্রতিষ্ঠাই হবে জামাতের নীতি। ফখরুল ইসলাম।